ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো এখন কেষ্টপুর হাইওয়েটা দেখো আমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে। প্রচুর জঞ্জাট, অফিস টাইম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইটা, ঠিক আছে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এটা কেষ্টপুর সাবওয়ে। আর এত অফিস টাইম, এত গাড়ি ঘোড়া, এত চাপ, মানে যেহেতু তোমরা জানো যে এখন স্কুল টাইম, এখন অফিস টাইম, আর এখন এই সময়টায় বাস প্রচুর ভিড়। তার মধ্যেও চলে এসেছি আমি কেষ্টপুর একদম স্কুলের সামনে। আর কি বলবো তোমাদের, এত মানে গরম, চিচ্ছির লাগছে, তবু আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি। আর আমার পিছন দিকে দেখো বাবা আর ছেলে বসে আছে। তো এদের বাবার কথা বলি, ঈশ্বর যখন আমাদের সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাহলে কেন আমরা হাত পা চালাবো না? কেন আমরা কাজ করব না? কেন আমরা পরিশ্রম করব না? কেন আমরা নিজের পরিশ্রমের ভাত আমরা খাবো না? কেন আমরা অপরের কাছে হাত পাতবো? বৃদ্ধা মা বাবার কথা সবাইকে চিন্তা করতে হবে, কিন্তু এখনকার দিনে সেই চিন্তাভাবনা কারোর মধ্যে নেই। তো এখনকার দিনে মানে আর কিছু বলার নেই। তো আমার কথা শুনে এক বৃদ্ধা মা, তিনি দাঁড়িয়ে গেছেন, ইভেন দেখাচ্ছি মাকে। তো ইনি হচ্ছেন আমাদের বৃদ্ধা মা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই জায়গাটায় কিন্তু একসময় আমাদের সবাইকে যেতে হবে, এই বয়সে একসময় কিন্তু আমাদের সবাইকে যেতে হবে। তো এটাই কিন্তু লোকে বোঝে না, ঠিক আছে। আজকে আমাদের রক্তের তেজ আছে, কিন্তু কালকে থাকবে না। কালকে কিন্তু আমাদেরও হাঁটু ভাঙবে, আমাদেরও লাঠি নিতে হবে। কিন্তু এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ভাবে যে আমাদের ধরো এইরকমই আমরা থাকবো, আমরা বুড়ো হব না, আমাদের বয়স হবে না, আর আমাদের মা বাবার পাতে ভাত দেবো না। এখনকার চিন্তা ভাবনা হচ্ছে জেনারেশনে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জাস্ট কমেন্টে জানাবে। আর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, সিমরান এখন পাঁপড় খাচ্ছে। আর এই দেখো পাঁপড়ের দোকান। আর আমি কিন্তু অলরেডি পাঁপড় খেতে খুব ভালোবাসি। কে কে এই ছোটোবেলাটা মিস করছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু খুব মিস করি, যেহেতু ছোটোবেলায় আমি অনেক পাঁপড় খেয়েছি, অনেক মজা করেছি। তো এটা হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।